এসেছি একটা জায়গায়, মা আর আমি। ওই যে মা গিয়ে গিয়ে চলে যাচ্ছি। ও মা, মা আর আমি বেরিয়ে পড়েছি। একটু হাঁটতে হচ্ছে, গাড়ি অর্ধেক রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল। একটা দোকানে এসেছি, দোকানটা দরকার আছে আমাদের একটু। তো চলো, এসে গেছি দোকানে। হ্যাঁ, আমি আর মা চলে এসেছি একটা ভাইয়ের দোকানে। সেই ভাই কি করে জানো, ফোন রিপেয়ারিং করে। আমরা একটা দরকারে এসেছি। ভাইয়ের ব্যবহার এত ভালো যে একবার গেলে বারে বারে যেতে ইচ্ছে করবে। দেখো দোকানের নামটা দেখতে পাচ্ছ তোমরা। তো এই ভাইকেই আমরা অনেক কিছু ফোনেরই কাজ করিয়েছি, খুব ভালো কাজ করে। তো দেখো এখন ব্যস্ত আছে ভাই, এখন একটু অন্য দিদিভাইয়ের একটা কাজ করে দিচ্ছে। তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি। ভাইয়ের কাজটা হয়ে গেলে তারপর আমরা কথা বলবো। তো আমরা কিসের জন্য গেছি সেটাও তোমাদের জানাবো। তার আগে দেখো এখানকার ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর দেখতে না? আরও দোকানে অনেক কাজ আছে, আরও কিছুটা যেতে হবে। তো ভাইয়ের দোকানে আগে এসেছি, ভাইয়ের দোকানের কাজটা আগে করতে হবে। তাই জন্য ভাইয়ের দোকানেই আগে চলে এসেছি। তো এখন দাঁড়িয়ে একটু ওয়েট করছি, তার জন্য আশেপাশের পরিবেশটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আমি আর মা ওখানেই দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো দিদিভাইয়ের এখনও কাজ চলছে, অনেকটা সময় নিয়েছে দিদিভাইয়ের কাজ করার জন্য। তাই জন্য আমরা একটু গেছি তাড়াতাড়ি, কিন্তু একটু দেরি হয়েছে ফেরার। তো এখনও আমাদের কাজ হয়নি, তাই জন্য আমি আর মা একটু দাঁড়িয়ে আছি ওখানে। তোমরা দেখতেই পাচ্ছ। আমি মা বলছে কি, আমাকে বলছে তুই যেখানেই যাবি সেখানেই ভিডিও করবি নাকি? তো আমি বললাম হ্যাঁ, এই কারণেই তো আমি বেরিয়েছি। তো আমি প্রচুর হাসছিলাম তাই জন্য ওখানটা। তো আরও অনেক কাজ আছে। দেখো আমি যার জন্য এসেছি, এটা হলো আমার মায়ের ফোনটা। মায়ের ফোনটা হঠাৎ করে একটু ডিস্টার্ব করছিল। তো সবটাই ঠিক ছিল, বাট ডিসপ্লেটা একটু কি হয়েছিল জানি না, অনেকটা আবছা লাগছিল। তাই জন্য ভাবলাম ওটা এক্সচেঞ্জ করে নিই। মাও অনেক দিন থেকেই বলছিল। তো তোমাদেরকে আগেও আমি ভিডিও দিয়েছিলাম মায়ের ফোনটা এক্সচেঞ্জের ব্যাপারে। ওরা খুব একটা ব্যালেন্স দিচ্ছিল না বলে, তাই জন্য আমি এই ভাইয়ের দোকানে এসেছি। তো আমাদের ভাই এত ভালো ব্যবহার, তার জন্য ভাইয়ের কাছেই চলে এসেছি। এই দেখো আমার একটা অনেক দিনকার ভাই, এই ভাই আমাদের নিজের মতো একদম। ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, আর অনেক কথা বলা হলো। তো খুব ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হয়ে। তো ভাইয়ের সাথে কথা হয়ে গেছে। এবার আমরা ওখানে ফোনের কথা বলে আমরা এবার বেরিয়ে পড়লাম আবার একটা কাজে। তো কোথায় যাচ্ছি আবার কাজে সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি আর মা দেখো আবার একটু হেঁটে, আজকে স্কুটি নিয়ে বেরোনো হয়নি, তাই হেঁটেই রাস্তা অতিক্রম করতে হচ্ছে আমাদের। আজকে স্কুটিটা নিয়ে গেছে বাবু একটু বাবুর কাজের জন্য কলেজে। তো তাই জন্য আমি স্কুটিটা পেলাম না, তো ভাবলাম টোটো করে আসি। টোটো করে আসলাম, অর্ধেক রাস্তায় এসে আমাদেরকে নামিয়ে দিল। বললো এখান থেকে তোমাদের হেঁটে যেতে হবে, জ্যাম হয়ে গেছে প্রচুর রাস্তায়। তো আমি ভাবলাম তাহলে চলো হাঁটতে থাকি। হাঁটা তো খুব একটা হয় না, তো আজকে হাঁটা হয়ে যাক। একটু অসুবিধে হচ্ছিল, কারণ গাড়িতে যাতায়াত হয়। তো হাঁটাটা খুব কমই হয়, একটু কষ্ট হচ্ছিল, বাট যেতে পারছিলাম। তো দেখো কত ধরনের দোকান। এটা হলো আমাদের নুনঠিয়ার মার্কেট। নুনঠিয়া যে আমাদের বাড়ির সামনেই যে নুনঠিয়া আমরা স্টপেজ বলি, আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি, বেশি দূরে না। তো ওখানে হলো দেখো আমরা চলে এসেছি ওইখানেই দোকানে। তো আমাদের কিছু একটু কেনার ছিল, এখান থেকে একটা সোনার দোকানে এসেছি, আর সেখান থেকে কিছু কেনার ছিল আমার মায়ের। তো এখানে এসে কোনো ভিডিও করা যাবে না, নাম নেওয়া যাবে না, আমি কিছু বলছি না তার জন্য, শুধুমাত্র আনতে এসেছি এটাই আমি জাস্ট বলতে পারবো। তো দেখো জিনিস পছন্দ হচ্ছে, যদি দরকার হয় কিনবো। তো মা দেখছে এখানে পছন্দ করছে, আর আমি সোফায় বসে আছি চুপ করে, আর সবটা একটু ক্যাপচার করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এই কাজটা সারা হয়ে গেলে আবার একটা কাজ আছে, যে উদ্দেশ্যে আমাদের যাওয়া, এই উদ্দেশ্যটা আর একটা উদ্দেশ্য আছে। অনেকগুলো কাজ নিয়ে আমরা নুনঠিয়া বেরিয়েছিলাম। এই দেখো আমি পৌঁছে গেছি কোথায় বলো তো? এটা হলো একটা শপিং মল, ট্রেন্ডস। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, যাবতীয় কিছু পাওয়া যায়। তো আমি কোনো দিন আসিনি, ফার্স্টবার আসলাম।
ঢোকার সাথে সাথেই ভালো লাগছে আর কি। ওখানে গিয়ে আমি কোনো দিন যাইনি, অন্য মলে আমি গেছি, বাট আমাদেরই বাড়ির সামনে যে এত ভালো একটা মলে এত কম প্রাইসে এত ভালো জিনিস পাওয়া যায় আমি সেটা জানতামই না। তো গিয়ে দেখলাম যে আমার কুর্তি তো অনেক মানে কালারিং ভালো লাগছিলো, বাও লাগছিলো একদম, সবগুলো সুন্দর চয়েসিং একদম। তো মনে হচ্ছিলো সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে, সবগুলোই নিয়ে নেবো। কিন্তু আসলে আমি গেছিলাম দুটো কুর্তি কিনতে, ঠিক আছে। দুটো কুর্তির মধ্যে আমাদের এখানেরই একটা বৌদি, সে হচ্ছে ওখান থেকে দেখলাম অনেকগুলো কুর্তি এনেছে, তো তার থেকেই পছন্দ হয়ে গেল। আমি বললাম যে কোথায় থেকে এনেছো, বললো ট্রেন্ডস থেকে এনেছি। তো আমিও চলে গেলাম ওখানে, বললাম আমার জন্য একটা নিয়ে চলে আসবো। তো একটাই আমার কালারটা পছন্দ হলো, আর ব্ল্যাক কালারটা মা নিতে বলছিল যে তুই ব্ল্যাক কালারটা নে আর মেরুনটা নে। আমি ভাবলাম যে দুটো না, আমি একটাই নেবো, আবার পরে এসে সামনাসামনি তো মানে বাড়ির সামনেই বলতে গেলে একদম দুপা যাবো চলে যাব, ঠিক আছে মলটায়। তো আমি ওই জন্য ভাবলাম আমি এখন একটা নিয়ে যাই, পরে আবার এসে আরও কালেকশান আসবে যখন তখন নিতে আসবো। নাড়াঘাটা করছিলাম, দুজনে মিলে দেখছিলাম যে চয়েস হয় কি না। তো দেখলাম হ্যাঁ ভালো, সবগুলোই একদম চোখে লাগার মতো কুর্তি ছিল। তো আমি একটা কুর্তি ওখান থেকে বেছে নিলাম। আর এইদিকে দেখো অনেক অনেক কুর্তি ঝুলানো আছে এখানে। দেখো মানে খুব কম প্রাইস, যেটা আমরা মানে সামর্থ্য সেটাই। আমি দেখো একটা কুর্তি নিয়ে এতে চলে গেছি, ট্রায়াল রুমে চলে গেছি ট্রায়াল করার জন্য। একটু ট্রায়াল করে নিই, নাহলে তো ফিটিংসটা ঠিকঠাক হবে না। তো এই দেখো মেরুনটা আমি নিয়ে নিয়েছি, মেরুন কুর্তিটাই আমি নেবো। মাকে বলে দিলাম যে আমি মেরুন কুর্তিটাই নেবো, তো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কত কুর্তি রাখা আছে, এখানে কটন আছে, লেওন আছে, অনেক অনেক, আমি আর সব কিছু আর বলছি না। এ দেখো এখানে বডি স্প্রে আছে, মানে কত কিছু আছে, মানে যেটা শপিং মলে পাওয়া যায় সব কিছু এখানে। কিন্তু আমি এই ঠিকানাটা মানে আমি এখানে যাইনি বলতে গেলে, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম গিয়ে আমার সত্যি অসাধারণ লেগেছে। এখানে বাচ্চাদের দেখো ফ্রক আছে, পুতুল ফ্রক, বেশ সুন্দর লাগছে না। আমি ওখানে সমস্ত কিছু ভিডিও করে নিলাম। তো একটা দাদাভাই আমার থেকে আমার চ্যানেলের নামটাও জানতে চাইলো, আমার তাতে খুব ভালো লাগছিল। তো আমি চ্যানেলের নামটা বললাম, সাবস্ক্রাইব বাড়িয়ে দিল। তো তোমরাও যদি কেউ না এখনও সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, নতুন বন্ধুরা। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো রাস্তায় আস্তে আস্তে বাড়ি ফেরার পথে আমি ওখান থেকে ফিরে চলে আসলাম। আসার পথে দেখলাম এই দেখো কত সুন্দর একটা ফুল না, অথচ ঘাসের মধ্যে ফুলটা হয়ে আছে, এত সুন্দর লাগলো। তো দেখো আমরা রাস্তায় আস্তে আস্তে আইসক্রিম খেতে ইচ্ছে করলো, মাকে বললাম মা আইসক্রিম খাবো। দেখো দাঁড়িয়ে পড়েছি, দাদা ভাই আবার আইসক্রিম আনতে চলে গেল বাড়িতে, এখানে নেই। তো আমাদের জন্যে দুটো কর্ন নিয়ে চলে আসলো, কর্ন খেতে খেতে বাড়ি চলে আসবো। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু পাশে থাকার চেষ্টা করো। আর আমি তোমাদের সবার পাশে সবসময় আছি, তোমাদের লিপসিং দিদিভাই, মিষ্টি দিদিভাই। তো দেখো আমরা এবার বাড়ি ফেরার পথে, বাড়ি ফিরে এসে দেখাবো তোমাদের আমি কি এনেছি। যে সোনার দোকানে গেছিলাম সেই সোনার দোকান থেকে আমি আমার মা কি কিনেছে সেটাও তোমাদের দেখাবো। একটু ওয়েট করো প্লিজ, আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়েই তারপর দেখাতে পারবো। আমি বাড়িতে ঢুকে পড়েছি, দেখো আমাদের কৃষ্ণ ঠাকুর এনেছে আমার মা, তোমরা দেখতে পাচ্ছ আমার কৃষ্ণ ঠাকুরকে। তো বন্ধুরা এই কৃষ্ণ ঠাকুরটা নেওয়ার জন্য গেছিলাম, ফোন চেঞ্জ করার জন্য আর একটা কুর্তি কেনার জন্য। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা রইলো।